বান্দারে, এই সমস্ত নিয়ামত আমি তোমাকে দান করলাম। জমিনের যত ফসল আছে, ফল ফলাদি আছে বান্দা, সব কিছু আমি তোমার জন্য বানাইলাম। একমাত্র আমাকে আপনাকে বানাইছে কার জন্য? জোরে বলেন, কার জন্য? জমিনের যত ফসল আছে, ফল ফলাদি আছে, গাছ আছে, মাছ আছে, সব কিছু আমার জন্য। আর আমাকে আপনাকে মালিক বানিয়েছেন একমাত্র তার গোলামির জন্য। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে দান আমার জন্য, গাভীর দুধ আমার জন্য, ওই পানির মাছ আমার জন্য, ক্ষেতের ফসল আমার জন্য, আম গাছের আম আমার জন্য, জাম গাছের জাম আমার জন্য, বরই গাছের বরই আমার জন্য। সব কিছু আমার জন্য বানিয়েছেন। আর মালিক একমাত্র আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন যে সব কার জন্য ভাই? সব আমার জন্য। সব কার জন্য? এই যে গাভী, আমরা যেই গাভীর দুধ খাই, এই দুধ আমার জন্য। এই বাজারের প্রত্যেকটা নিয়ামত আমার জন্য। জমিনের দান আমার জন্য, গাছের ফল আমার জন্য, নদীর মাছ আমার জন্য। একমাত্র আমাকে বানাইছেন আল্লাহর গোলামির জন্য। বাইরে কি পরিমাণ নিয়ামত আল্লাহ দিয়েছেন, আমি আপনি যদি গণনা করি যে আল্লাহর নিয়ামত গণনা করব, কিয়ামত পর্যন্ত যদি রব্বুল আলামিনের নিয়ামত এক একটা করে গণনা করি রে বান্দা, কিয়ামত হয়ে যাবে, আমার আপনার জিন্দেগির সময় ফুরায়া যাবে। কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এতে আমরা খুশি না বেজার? সবাই বলেন, খুশি না বেজার? আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করলাম, যত ইসলাহি আলোচনা, ইসলাহি কিছু আলোচনা, এই ইসলাহি কিছু আলোচনাই করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে লাভ না ক্ষতি? জোরে বলেন। রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, তুমি যতই গুনাহ করো না কেন, যতই অন্যায় করো না কেন, নিজের উপর তুমি জুলুম করবা না, নিজের উপর তুমি জুলুম করবা না রে বান্দা। এই বনিয়া যে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করব না, না না বান্দা না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায় আর আমার কাছে যদি তুমি মাফ চাও, আমি রব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহ আমি তোমার মাফ করে দিব। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে না ভাই? মাপ না চাইলে হবে? মাপ চাইতে হবে। মাপ চাওয়ার অনেকটি পদ্ধতি আছে, কিছু উসিলা আছে, কিছু উসিলা তালাশ করতে হয়। আমলের মাধ্যমে মাপ চাইতে হয়। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার আপনার মাপ চাইতে হবে, কঠোর পরিমাণ মাপ চাইতে হবে। আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলার বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করতে হবে। রাহমাতাল লিল আলামিন
সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, যেই নবীর আগেও গুনাহ ছিল না, পরেও গুনাহ নাই, নবীগণ মাসুম, ওই নবীর আগেও গুনাহ নাই, নবীজির পরেও গুনাহ নাই। গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন, ও হাবিব আমার, আপনাকে আগে এবং পরের গুনাহ আপনার মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে তিনটা জিনিস বেশি বেশি চাইতেন। কয়টা জিনিস? কয়টা জিনিস বলেন? এক নাম্বার, রব্বুল আলামিন হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন তিনটা জিনিস বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইতেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ও রব্বুল আলামিন, আপনি আমাকে এমন তিনটা নিয়ামত দান করেন। এক নাম্বার, আমাকে এমন একটা জিহ্বা দান করেন, যেই জিহ্বাটা যতই ব্যস্ত থাকি না কেন, যতই পেরেশানিতে থাকি না কেন, যতই মুসিবতে থাকি না কেন, আমি যেন আমার জিহ্বা দ্বারা আপনার জিকিরে সব সময় সর্বদাই ব্যস্ত থাকতে পারি। সুবহানাল্লাহ। এমন একটা জিহ্বা আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে হবে। ও মালিক, এমন একটা জিহ্বা আমাকে আপনি দান করেন আল্লাহ। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক। ও মালিক, আপনি আমাকে এমন একটা জিহ্বা দান করেন, যেই জিহ্বাটা দিয়ে আমি যেন আপনার নাম বেশি বেশি ডাকতে পারি। কিতাবের মধ্যে আল্লাহর নবীজি বলেছেন যে নাকি জিকির করতে করতে যদি কারো মরণ হয়, তার মরণটা কোনো সাধারণ মরণ হবে না। জিকির করনেওয়ালা হাসতেই হাসতেই আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিন, যার আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে মালিক, আমি আপনার কাছে তিনটা নিয়ামত চাই। এক নাম্বার, আমাকে জিকির করার তৌফিক দান করেন। এক নাম্বার, আপনি আমাকে এমন জিহ্বা দেন, যে জিহ্বাটা বিপদে পড়লো আল্লাহর জিকিরে নিয়োজিত থাকবে, মুসিবতে পড়লো আল্লাহর জিকিরে নিয়োজিত থাকবে। বিপদ আপদ যখন যে অবস্থাতে পড়ুক না কেন, জিকির করবে কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যাকিরিন আল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত আ'আদ্দা আল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বান্দা শোনো, যেই ব্যক্তি জিকিরকারিনী পুরুষ এবং জিকির করনেওয়ালা নারী আল্লাহ তাআলা যখন জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন জিকির করনেওয়ালাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, হে বান্দা ফাযকুরুনি, হে বান্দারে তুমি আমাকে ডাকো, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আমি আপনি আল্লাহকে ডাক দেই, আল্লাহ
একবার ডাক দে। আল্লাহর হাবিব বলেন আমার আপনার একটা ডাকের মধ্যে আল্লাহ তাআলা ৭০ বার জবাব দেন। সুবহান। আমরা বলি আল্লাহকে একটা ডাক দিচ্ছি, আল্লাহ ফাযকুরুনি, একবার ডাক দিলাম আল্লাহ। আল্লাহ তাআলা বারবার জিজ্ঞাসা করে, বান্দারে তুই আমাকে ডাক দিলি বিপদে পড়ে ডাক দিলি নাকি? বান্দারে কোনো মুসিবতে পইরা গেলি নাকি? হে বান্দা কোনো কঠিন সমস্যার মধ্যে পড়ে গেলি নাকি? বান্দারে একবার ডাক দিলাম আল্লাহ। বারবার মালিক আমাকে আপনাকে জিজ্ঞাসা করে, গোলাম রে কের লাইগা ডাক দিলি? কোনো বিপদে পইরা ডাক দিলি নাকি কোনো মুসিবত পইরা ডাক দিলি? আমি আপনি একবার ডাক দিই আল্লাহকে, একটা মহব্বত নিয়ে ডাক দিই না? আল্লাহ, সবাই বলেন আল্লাহ। একটা মহব্বত নিয়ে ডাক দিই না? আল্লাহ। আল্লাহ তাআলার নাম ডাকলে বেমজা না মজা? জুড়ে বলেন বেমজা না মজা? আল্লাহ তাআলার ডাকের মধ্যে এত মজা, আর কোনো নামের মধ্যে এত মজা পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহর নামের মধ্যে এত মজা, এত মজা মুমিনদের জন্য। আল্লাহ তাআলার ডাকের মধ্যে এত মজা পায়, সে আর অন্য কোনো কাজের মধ্যে এত মজা সে পায় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে ডাকো, তুমি আমাকে তোমার মতো কইরা ডাকবা, আর আমি আল্লাহ তাআলা তোমাকে আমার মতো কইরা ডাকবো। তুমি আমাকে তোমার মজলিসে ডাকবা, আর আমি আল্লাহ তাআলা আমার উঁচু মজলিসে তোমাকে ডাকবো। সুবহান। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, হে বান্দা আমার শুকরিয়া বেশি বেশি আদায় করো। আল্লাহ তাআলার শুকরিয়া বেশি বেশি আদায় করো। বান্দা তুমি যত বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের নিয়ামতগুলা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা সত্য না মিথ্যা ভাই? সবাই বলেন সত্য না মিথ্যা? ওয়ামান নাসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা কত সত্য আল্লাহ নিজেই জানায় দিয়েছেন। হে বান্দা আমার চেয়ে সত্যবাদী আর কে আছে? আমি ওয়াদা দিয়েছি আমার শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দিব। সুবহানাল্লাহ। কিন্তু দমক দিয়া বলছেন লাস্টের যে আয়াতটা, আল্লাহ লাস্টের শব্দের মধ্যে শেষের শব্দে আল্লাহ দমক দিয়া বলছেন, ওয়ালা তাকফুরুন, বান্দা খবরদার খবরদার আমার অকৃতজ্ঞতা করবা না, আমার অশুকরিয়া করবা না যে আল্লাহ সবাইকে দিছে আমাকে দেয় নাই। না রে ভাই না, আল্লাহ আমাকে আপনাকে যা দিয়েছেন আমাদের তুলনায় আল্লাহর অনেক বান্দা আছে যাদেরকে এই রকমও দেওয়া হয় নাই। এই জন্য আখিরাতের লাইনে সব সময় আমার আপনার চিন্তা রাখতে হবে বড় দিক। আখিরাতের লাইনে আল্লাহ তাআলার কাছে চাইবো তো বড়টাই চাইবো, আর দুনিয়ার লাইনে সব সময় নিচের দিকে আমাদের নজর থাকতে হবে। আখিরাতের লাইনে আপনি যখন চাইবেন আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন, জান্নাত দান করেন, না ভাই জান্নাত না, আপনি আখিরাতের লাইনে দোয়া করবেন, ওগো আল্লাহ জান্নাত তো আপনি সবাইকে দিবেন, অতএব আমাকে আপনি জান্নাতুল ফেরদাউস দিবেন। ও রব্বুল আলামিনের কাছে আপনি আখিরাতের লাইনে সব সময় চাইবেন তো বড়টাই চাইবেন, জান্নাতুল মাওয়া চাই না,
জান্নাতুন নাঈম চাই না, জান্নাতুল দারুস সালাম চাই না। ও মালিক, আপনি তো জান্নাত দিবেন, এই প্রত্যেকটা মুমিনদেরকেই জান্নাত দিবেন। অতএব আমি আপনার কাছে চাইলাম আল্লাহ, আপনি আমাকে যে জান্নাতটা দিবেন এটা যেন জান্নাতুল ফেরদাউস হয়। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, ও মালিক, আমি তোমার কাছে জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই। আল্লাহ, জান্নাতে সুখ আছে, শান্তি আছে, আরাম আছে, আয়াস আছে, এই জন্য আমি তোমার কাছে জান্নাত চাই না। মালিক, আমি এই জন্য জান্নাত তোমার কাছে চাই, কারণ জান্নাতের মধ্যে তুমি আছো। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কে আছে? জোরে বলেন, কে আছে? আল্লাহ আছে। আমরা জান্নাত তো আল্লাহর কাছে চাই। ও মালিক, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার কাছে পানা চাই। ও মালিক, না না, জাহান্নামের ভয়ে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই না। আল্লাহ, জাহান্নামের মধ্যে আযাব আছে, জাহান্নামের মধ্যে ভয় আছে, জাহান্নামের মধ্যে শাস্তি আছে। এই জন্য আল্লাহ, আমি জাহান্নাম থেকে পানা চাই না। মালিক রে, জাহান্নামে তো তুমি নাই, তুমি যেই জায়গায় থাকবে না এরকম জায়গা আমি আব্দুল কাদের চাই না। সুবহানাল্লাহ। কি সুন্দর দোয়া দেখছেন। আমরা তো দোয়া করি আল্লাহ তাআলার কাছে, এই জন্য আখিরাতের লাইনে চাইবেন তো বড়টাই চাইবেন। ও আল্লাহ, ও মালিক, আপনি তো জান্নাত দিবেন, প্রত্যেকটা মুসলমান জান্নাতে যাবে, কিন্তু আমি তোমার কাছে জান্নাতুল ফেরদাউস চাই। ওগো আল্লাহ, প্রত্যেকটা মুমিনের তো মরণ হবে, আমার মরণটা যেন আল্লাহ ঈমানের হালতে হয়। ও ভাই, দুনিয়াতে কত নামাজ পড়লাম, কত রোজা রাখলাম, কত ইবাদত করলাম, একটু মনটাকে জিগাইছেন নি ভাই? আমার আপনার মরণটা না জানি কি অবস্থায় হয়, আমার আপনার মরণের সময় না জানি কেমন হয়, আজরাইল না জানি কেমন ব্যবহার করে রে ভাই। আমার আপনার মরণের সময় আজরাইল না জানি কেমন আচরণ করে। কতজনকে কবরে নামাইলাম, কতজনের জানাজার নামাজ পড়লাম, একটু মনটাকে বুঝিয়ে বলেন না রে ভাই, আমার আপনার সাথে কবরের মাটি না জানি কেমন আচরণ করে। একটু বিবেকটাকে দিয়া চিন্তা কইরা দেখবেন রে ভাই। এই জন্য ও আমার ভাইরা, দুনিয়াতে থাকতে গিয়া বড়াই করবেন না, দুনিয়াতে বড়াই করে চলা যাবে না। দুনিয়া থেকে না জানি আমার আপনার কখন না জানি মালাকুল মউত চলে আসে। আজরাইল যখন চলে আসবে রে ভাই, যতই চেষ্টা করি না কেন আমি আপনি তাকার মতো একটা সেকেন্ড দাঁড়ায় থাকতে আর পারবো না, ঠিক কিনা? এই জন্য কয়েকটা জিনিস আল্লাহ তাআলার কাছে চাওয়ার মধ্যে এক নাম্বার, ও মালিক, মরণ থেকে তো বাঁচা যাবে না, মরণ তো হবেই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও লুকাও আকাশ পানে, লাটকাও সেতাই লাগি সিঁড়ি। মরণ থেকে বাঁচার জন্য আমি আপনি যদি ওই পাহাড়ে গিয়া লুকা যায়, ওই পাহাড়ের মধ্যে আজরাইল চাইতে পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? মরণ থেকে বাঁচার জন্য আমি আপনি যদি আসমানে চলে যাই,
এ ভাই, মরণ থেকে বাঁচার জন্য আসমানে যেও পার পাওয়া যাবে না। মরণ আমার আপনার যত কাছে, আপনার ভাই তত কাছে না। মরণ আমার আপনার যত কাছে, আপনার সুখের স্ত্রীও আপনার তত কাছে না। মরণ যত কাছে, আপনার আত্মীয় স্বজন তত কাছে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মরণ আমার আপনার কত কাছে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মরণ আমার এত কাছে। আমাদের প্রত্যেকের গাড়ের মধ্যে একটা রগ আছে, রগটার নাম হইল শাহরগ। এই রগটা যত কাছে, এর চাইতে আরো নিকটে হইল মরণ। সুবহানাল্লাহ। আমরা যে বাহাদুরি করি, যে আমি আপনি যে বাহাদুরি করে চলতেছি, মরণ ভাই বিশাল একটা এমন একটি জায়গা, ওই মরণ থেকে আমি আপনি কেউ বাঁচতে পারবো না। কেউ কি বাঁচতে পারবো না। মরণ কারো একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড পরেও হবে না। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। মরণ এমন একটি জিনিসের নাম, মরণ আমার আপনার একটা সেকেন্ড আগেও হবে না, মরণ আমার আপনার একটা সেকেন্ড পরেও হবে না। বাইরে মরণ নির্ধারিত সময় হবে। আল্লাহ তাআলার হুকুম যখন হয়ে যাবে, আমার আপনার সাথে সাথে মরণের ঘন্টা বাইজা যাবে। এই জন্য ভাই ও আমার, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, আমার আপনার মরণটা যেন গুনাহ অবস্থায় না হয়, আমার আপনার মরণটা যেন কোনো বদকার অবস্থায় না হয়, আমার আপনার মরণটা যেন আল্লাহ তাআলা এমন এক হালতে আমাদের মরণ হয়, ওই মরণটা যেন আল্লাহর পছন্দের একটা মরণ হয়। বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে আখিরাতের লাইনে চাইতে হবে, এক নাম্বার চাইবেন, ওগো আল্লাহ মরণ তো হবেই, মরণ থেকে বাঁচা যাবে না, অতএব আমার মরণটা যেন ঈমানের হালতে হয়। ও রব্বুল আলামিন, আপনার পছন্দের একটা মরণ সেজদার অবস্থায় যেন হয়। আমার আপনার মরণ তো হবে, কিন্তু মরণের শহরটা যেন আল্লাহ গো আপনার নবীর রওজা শরীফের শহর, আমার আপনার মরণের শহরটা যেন মদিনা শহরে হয়। আমিন। কোন শহরে মরণ হয় বলেন? মদিনা শহরে। যাদের মরণ হবে তাদের ভাগ্য কত ভালো, যেই শহরের মধ্যে রাহমাতাল লিল আলামিন ঘুমায় আছেন, যেই শহরের মধ্যে আল্লাহর নবীজি শুয়ে আছে, ওই শহরে যদি কারো মরণ হয় রে ভাই, কিয়ামত পর্যন্ত ওই শহরে যদি কারো মরণ হয়, আর ওই শহরে যদি কারো কবর হয়, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দিবেন কে? এই জন্য আল্লাহ তাআলার কাছে আখিরাতের লাইনে বড় বড় জিনিস চাইবেন। এক নাম্বার, আমার মরণটা যেন ভালো একটা মরণ হয়, শাহাদাতের মরণ হয়। রাহমাতাল লিল আলামিন দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। রাহমাতাল লিল আলামিন দোয়া করতেন, হে আল্লাহ, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। ওগো আল্লাহ, আপনি আমাকে এমন একটা মরণ দান করেন, শাহাদাতের মরণ। যারা নাকি শাহাদাতের মরণ হবে, আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদেরকে জান্নাতের মেহমান বানাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, এরপরও দোয়া করতেন শাহাদাতের মরণের জন্য।
তার মানে মরণের মধ্যে শাহাদাতের মরণটা বড় দামি একটা মরণ। শাহাদাতের মরণটা সবচেয়ে আল্লাহর পছন্দের একটা মরণ। যারা শাহাদাত বরণ করবে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করবে। যারা নাকি মদিনা শহরে যাদের মরণ হবে, যাদের মরণটা নাকি মদিনা শহরে হবে, যাদের কবরটা না জানি জান্নাতুল বাকিতে হবে, ওই সব লোকগুলা কেমন ভাগ্যবান লোক। এদের মতো ভাগ্যবান লোক আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে না, ঠিক কিনা? এই জন্য আখিরাতের লাইনে আমরা সব সময় আল্লাহর কাছে বড় কিছু চাইবো তো ইনশাল্লাহ। আখিরাতের লাইনে আমরা আল্লাহ তাআলার কাছে বড় কিছু চাইবো, আর দুনিয়ার লাইনে আমরা সব সময় নিচের দিকে ফলো করব। ও রব্বুল আলামিন, আমাদের 5 ভাই বা আমাদের 2 ভাইয়ের মধ্যে এক ভাইকে আল্লাহ তুমি অনেক অট্টালিকার মালিক বানাইলা, আমাকে কেন বানাইলা না? এই নিয়ে কোনো অভিযোগ করবেন না, বরং আমাকে আপনাকে আল্লাহ তাআলা টিনের ঘরের মালিক বানিয়েছে। অনেক আল্লাহর বান্দা আছে যার সনের ঘরও নাই, ঠিক না? অনেক আল্লাহর বান্দা আছে যার সনের ঘরও নাই। এই দিকে আমি আপনি চিন্তা করলে তার চাইতো আমি আপনি অনেক ভালো অবস্থায় আছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দুনিয়ার লাইনে চাইবো কি বড় গোলা, দুনিয়ার লাইনে কি নিচের দিকে, দুনিয়ার লাইনে নিচের দিকে, আর আখিরাতের লাইনে উপরের দিকে। আখিরাতের লাইনে কি চিন্তা করবেন? আল্লাহ আমার মরণটা যেন ঈমানের সাথে মরণ হয়, আমার মরণটা যেন শাহাদাতের মরণ হয়, আমার মরণের শহরটা যেন মদিনা শহরে হয়। আল্লাহ ও মালিক, আমাকে তো আপনি জান্নাত দান করবেন, আমার জান্নাতটা যেন জান্নাতুল ফেরদাউস হয়। সুবহানাল্লাহ। আমি যে আয়াত তিলাওয়াত করলাম, ওই আয়াতের যে আলোচনা, আমরা যেটা আজকে ইসলাহি আলোচনা, এটা একটা বরকতের মাস চলতেছে। কিসের মাস? বরকতের মাস না? এই মাসটার নাম কি ভাই? আরবি মাস কি? রজব মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন রজব মাসের শুরুতেই দোয়া করতেন। ওগো আল্লাহ, আল্লাহর নবীজি তো রজব মাসে শুধু দোয়া করতেন তা না, সারা মাস গোটা 12টা মাসে আল্লাহর নবী এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর আমরা তো শুধু 3 মাসে দোয়া করি, ঠিক না? আমরা শুধু কয় মাস দোয়া করি? 3 মাস। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সারা মাস দোয়া করতেন, গোটা বছরই দোয়া করতেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ, রজব মাস চলতেছে, রজব মাসের বরকত আপনি আমাদেরকে দান করেন, এবং শাবান মাসের বরকত দান করেন, এবং আমাদেরকে রমাদান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেন, আমিন। রজব চলে গেল, আপনি শাবান মাসে দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও মালিক, আগামী রজবের হায়াত দান করেন, আগামী রজবের বরকত দান করেন। শাবান চলে গেল, আপনি রমাদানে আইসা রজব ওয়া শাবান, রজবের জন্য দোয়া করতেছেন, শাবানের জন্য দোয়া করতেছেন। ওগো আল্লাহ, আপনি আমাকে আগামী রজব এবং আগামী শাবানের বরকত আপনি আমাদেরকে দান করেন। কি সুন্দর দোয়া! দোয়াটা অনেক সুন্দর না ভাই? অনেক সুন্দর দোয়া। যারা আরবি না জানি, বাংলাতে বলবো, আল্লাহ আমাকে রজব মাসের বরকত দান করেন, ও মালিক শাবান মাসের বরকত দান করেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চাইব, যে যত বেশি দোয়া করব, কিয়ামতের ময়দানের দিন প্রত্যেকটার দোয়ার বদলতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে জান্নাত দান করবেন। দুনিয়াতে আমি আপনি চাইতেছি, কিন্তু দোয়া কবুল হয় না, এমন হয় কি হয় না?
দুনিয়াতে অনেক দোয়া করতেছি, কিন্তু মালিক আমাদের ওই দোয়াগুলা কবুল হইতেছে না। ও ভাই, যাদের দোয়া কবুল হইতেছে না তারা সবচাইতে বড় ভাগ্যবান, কারণ তাদের দোয়া যাদের কবুল হয় না, কিয়ামতের ময়দানের দিন আল্লাহ তাআলা বড়